জয় নিতাই জয়। যিনি আমাকে 100 টাকা দান করলে, আপনারা সবাই জানেন ওনার বাড়িতে আজ আমি কীর্তন করতে এলাম। উনি সম্পর্কে আমার মেসমশাই হন। আপনারা সকলে আশীর্বাদ করবেন এবং সকলে গোবিন্দের কাছে কামনা করবেন। আমিও গোবিন্দের কাছে কামনা করছি ওনার বাড়িতে এই যে বৃন্দাবন ধাম, এই যে এত সুন্দর অনুষ্ঠানে বৃন্দাবন ধামে এই যে ভিটা পরিণত হয়েছে, জনম জনম যেন উনি এভাবে হরিনাম যজ্ঞ দিতে পারেন, বাড়িতে আরো ভালো ভালো কীর্তনিয়া আসতে পারেন, সকল ভক্তগণ এই যে ভক্ত সেবা এটা যেন জনম জনম বজায় থাকে। নিতাই গৌর হরি বল, এবং আশীর্বাদ করবেন এই অনুষ্ঠানের যেন শ্রীবৃদ্ধি হয়। জয় রাধে, জয় নিতাই, জয় গৌর। জয় রাধে, জয় নিতাই, জয় গৌর। উছলি উছলি পড়ছে, উছলি মানে উছল তরঙ্গ, উছলে উছলে তরঙ্গ বইছে। তরঙ্গের জন্য উঁচু কুল ভেঙে ভেঙে পড়ছে নিচু কুলে। তো উঁচু কুল যখন ভেঙে ভেঙে নিচু কুলে পড়ছে, তখন উঁচু কুল কেঁদে কেঁদে বলছে, না এই ছাড় কুলে আমি আর থাকবো না, এই উঁচু কুলে গোবিন্দ নাই, নিচু কুলে গোবিন্দ মেলে। তাই আজ যমুনার মহাতরঙ্গ দেখে গোবিন্দের আমার নৌকা বিহারের বাসনা জাগলো। তাই মনে মনে যোগমায়াকে স্মরণ করলে, হে মা যোগমায়া যোগেশ্বরী, তুমি সুন্দর করে আমার নৌকাখানি সৃজন করে দাও। আমার যে নৌকা বিহারের বড় বাসনা যাচ্ছে, আমি নৌকা বিহার করব। যেই না বলা, যোগমায়া সঙ্গে সঙ্গে এসে গোবিন্দকে সুন্দর করে নৌকা সৃজন করে দিলে। কেমন ভাবে সৃজন করছেন? সৃজিলা তরুণী খানি। বুঝতে পারছি শ্রবণ একটু অসুবিধা হচ্ছে, আসলে গলাটা ধরে গেছে, তো একটু কষ্ট করে শুনবেন, ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। প্রবাল মুকুতায় সৃজিলা তরুণী খানি, প্রবাল মুকুতায় সৃজিলা তরুণী খানি, প্রবাল মুকুতায় সৃজিলা তরুণী খানি, প্রবাল মুকুতায় মাঝে মাঝে হীরার গাঁথুনি, গাঁথুনি মাঝে মাঝে হীরার গাঁথুনি, গাঁথুনি শিখি পুচ্ছ গঞ্জা ছাড়া রজত কাঞ্চনে মোড়া, শিখি পুচ্ছ গুঞ্জা ছাড়া রজত কাঞ্চনে মোড়া, শিখি পুচ্ছ গঞ্জা ছাড়া রজত কাঞ্চনে মোড়া, শিখি পুচ্ছ গুঞ্জা ছাড়া রজত কাঞ্চনে মোড়া। রজত কিঙ্কিণী কিঙ্কিণী রজত কিঙ্কিণী কিঙ্কিণী বাজছে, কিঙ্কিণী বাজছে, কিঙ্কিণী বাজছে, আর কিঙ্কিণী বাজছে, কিকিলি কিকিলি বলে কিঙ্কিণী বাজছে। আর কিঙ্কিণী কিঙ্কিণী আজ রসের হাটের বিকিনি, কিঙ্কিণী বাজছে, 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 কিঙ্কিণী বাজছে। কিঙ্কিণী বাজছে। বড় আনন্দ ভরে যখন নৌকা সৃজন করলে, তখন তাহাতে যে কিঙ্কিণী ছিল বড় আনন্দ ভরে কিঙ্কিণী বলছে, আমি কি কিনি? আজ তো রসের হাটের বিকি কিনি, আমি রায় কিনি না শ্যাম কিনি। এমন সময় যখন গোবিন্দ আমার যোগমায়ের সৃজিত নৌকাখানি নিয়ে যমুনার বুকে নৌকা বাইতে লাগলো, নৌকা বাইতে 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 সখীগণ ও রাধারানীকে আকর্ষণ করবার জন্য সেই গোপী মনোহরা বংশে ধ্বনি করলেন।
সেই বংশীধ্বনি পেয়ে রাধারানী আমার সেই বংশীধ্বনি শুনতে পেয়েছে। শুনতে পেয়ে সখীদের বলছে, সখী, ওরে সখী রে, তোরা শুনতে পাচ্ছিস? একবার শুনে দেখ, ওই দেখ আমার বধূর বাঁশি বাজছে। সখী রে, সখী তোরা কান পেতে ওই বাজে রোলি দার বহে দারো মঞ্জরি নব পল্লব সৃজমুনা বহত যা। আজ সৃজমুনা উজান বহে, আজ সে যমুনা উজান বহে, আজ শ্রী যমুনা উজান বহে, সৃজমুনা উজান বহে। আজ সে যমুনা উজান বহে, মুরলির তার শ্রবণ করে, আজ শ্রী যমুনা উজান বহে, মুরলির তান শ্রবণ করে সে যমুনা উজান বহে। মুরলির তার শ্রবণ করে, ওরে সখী তোরা কান পেতে শোন। মুরলির তান শ্রবণ করে, ওরে সখী তোরা কান পেতে শোন, মুরলির তান শ্রবণ করে, শ্রী যমুনা উজান বহে, সে যমুনা উজান বহে। সখী রে, ওই শোন শোন আমার বধূর বাঁশি বাজছে। এই কথা শুনে ললিতা বলছে, এই রাধে, তুই কি পাগল হলি নাকি? এই গভীর বন মাঝে তোর বধূর বাঁশি কোত্থেকে আসবে? হ্যাঁ, তুই কি শুনতে কি শুনেছিস? ভালো করে শোন। বনের মধ্যে কোথায় সারস পাখি রাখছে, ওই সারস পাখির কণ্ঠস্বর বাঁশির মতোই মনে হয়। সারস পাখি ডাকছে, তোর বধূর বাঁশি নয়। তা তখন রাধারানী বলছে, সখী রে, বধূর বাঁশি বাজছে বটে, কিন্তু তোরা শুনবি কিভাবে? কারণ বাঁশি তো তোদের বাজে কানের কাছে সখী, কিন্তু আমার যে বাজে হিয়ার মাঝে। সখী, আমার যে হিয়ার পাজর ভেঙে দিল ওই মোহনিয়া বাঁশি, আমি আর তো ঘরে রইতে নারী। তখন লীলার এক পাশে দাঁড়িয়ে দার্শনিক পদকবি বললেন সখীদের অনুগা হয়ে যে, হে জীব, সকলের উদ্দেশ্যে বললেন, হে জগৎবাসী, তোমরাও শোনো, এখনো কিন্তু সেই বৃন্দাবনে বাঁশি বাজছে। তোমরা তোমাদের ভক্তির কান পেতে শুনে দেখো, সেই বৃন্দাবনে আজও বাঁশি বাজছে। এখনো রাধারানী কাকে কলসি নিয়ে জল আনতে যায়। তোমরা শোনো, গোবিন্দের মুরলি ঠিক শুনতে পাবে। তোমরা আজও শোনো, এখনো সেই বৃন্দাবনে কিন্তু বাঁশি বাজছে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজ সেই বৃন্দাবনে, বৃন্দাবনে সাথে সাথে, বৃন্দাবনের সাথে সাথে
বাঁশি বাজে বাজে রে আজও সে বৃন্দাবনে। আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজছে, সেই বাঁশির সুরে বনে বনে তালে তালে কত ময়ূর নাচছে। আহা কত সুন্দর কথা। আবার বললে আজও সেই গাভী আজও সে গাভী গুলি ব্রজের পথে উড়াই ধুলি। আজও সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে আজও সে বৃন্দাবনে বাজে বাজে রে আজও সে বৃন্দাবনে। রাধা রানী আজও শ্রী রাধা রাধা রানী রাধা 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 রানী রাধা রানী মনমোহিনী পাগল রাধা রাধা রানী আজও সে রাধা রানী রাধা রানী পাগলিনী এখনো শ্রী রাধা রানী মনমোহিনী পাগলিনী কৃষ্ণ ভক্ত বিলাসিনী রাধা এখনো সে শ্রী রাধা
এখনো সেই রাধা রানী কৃষ্ণের বাঁশি শুনে পাগলিনী ওমা, কৃষ্ণের বাঁশি শুনে কি শুধু রাধারানী একাই পাগল? কৃষ্ণের বাঁশি শুনে কি রাধারানী একা পাগল? না, একা তো পাগল নয়। বনের পশু পাখি লতা গুল্ম গাছপালা এমনকি সমস্ত পৃথিবীর সমস্ত মানুষ তারাও গোবিন্দের বাঁশি শুনে থাকতে পারে না, তাই না? এই জগৎবাসী সকলেই যে তার প্রতি আকৃষ্ট। তাই বললে আমার কৃষ্ণ সে যে অষ্ট সখী শিরোমণি, অষ্ট সখী শিরোমণি, অষ্ট সখীর শিরোমণি, অষ্ট সখী শিরোমণি, নব 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 সাজে রে আজ সে বৃন্দাবনে জয় জয় বাঁশি বাজে বাজে আজ সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে আজ সে বৃন্দাবনে। দেখুন এই গানটি যিনি লিখেছেন নাম হচ্ছে ভবা পাগলা। তো ভবা পাগলা কে ছিলেন? একজন সাধক, খুব প্রসিদ্ধ একজন সাধক ভবা পাগলা। তো ভবা পাগলা তিনি ছিলেন মায়ের সাধক, মাতৃ সাধক। মাকে ভজনা করতেন সর্বদাই, তার জীবনে মা ছাড়া আর কেউ ছিল না। তো তিনি একজন মাতৃ সাধক কত সুন্দর গান রচনা করলেন। একজন মাতৃ সাধক হয়েও নিজের মধ্যে কি ভক্তি প্রেমের উদ্ভব হয়েছিল যে তিনি এত সুন্দর গান রচনা করলেন। তিনি আবার কি লিখলেন? তার মনের যে ইচ্ছা, মনের ইচ্ছা কি ছিল? তিনি বললেন, আমার আশা ছিল মনে মনে, আমি যাব মধুর বৃন্দাবনে। আমার আশা ছিল মনে মনে আমি যাব মধু বৃন্দাবনে আমার আশা ছিল মনে মনে, আমি যাব মধুর বৃন্দাবনে। ভবা পাগলা রয় বাঁধনে, ভবা পাগলা, ভবা পাগলা, ভবা পাগলা রয় বাঁধনে, মায়ার বাঁধনে। এই আমাদের মতো মায়ার বাঁধনে আজ শ্রী বৃন্দাবনে রাধে বাঁশি রাধে। বাজে বাজে রে আজ সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে আজ সে বৃন্দাবনে ভবা পাগলা রয় বাঁধনে মায়ার বাঁধনে। আহা কত সুন্দর কথা। তো রাধারানী তখন বললেন যে সখী তোরা তো বাঁশি শুনতে পাবি না, বাঁশি তোদের বাজে কানের কাছে, আমার বাজে হিয়ার মাঝে। আমার তো প্রত্যেকটা পাজর ভেঙে দিল ওই মোহনিয়া বাঁশি, আমি আর তো ঘরে থাকতে পারছি না। তেমন সময় রাধারানী যখন সখীদের সঙ্গে কথা বলছে, এমন সময় বড়াই মা ধীরে 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 জটিলার কুঞ্জে এলেন। জটিলার কুঞ্জে এসে জটিলাকে ডাকছে, এই জটিলা, এই জটিলা, তোরা কোথায় আছিস? একবার বেরিয়ে আয়। বড়াই মার ডাক শুনে জটিলা যেই না দরজা খুলেছে দেখে বড়াই মা। কি বড়াই মা তুমি? ওরে আজকে তোদের জন্য সুখবর নিয়ে এসেছি। সুখবর? কি সুখবর? আজকে ওই মথুরার হাটে ঘিয়ের দামে ঘোল বিক্রি হচ্ছে। তো
তোরা শীঘ্র করে চল আমার সঙ্গে। জটিলা বলছে যাবো তো মা, এ তো সুবর্ণ সুযোগ, কিন্তু মা বলো না আমার পায়ে যা ব্যথা, আমি তো এমনিতেই চোখে দেখতে পাই না, বয়সটা বেড়েছে, কিভাবে যাব? বলছে বেশ তো, তুই যখন যেতে পারবি না তোর মেয়ে বাড়িতে আছে না। বলছে মেয়ে? সর্বনাশ, ওই মেয়ে তো হাট ভাঙাবে, ওকে তুমি নিও না। আমার মেয়ে বলে বলছি না, ও যে হাটে যাবে সেই গ্রামে বা সেই ব্লকে আর জীবনে কোনোদিন হাট বসবে না, হাট ভেঙে রেখে আসে যেখানে যায়। বলছে ওমা তাই নাকি? তাহলে তোর মেয়েকে তো নেওয়া যাবে না। তাহলে এক কাজ কর, তোর নতুন বৌমা এনেছিস না, বৌমাকে পাঠিয়ে দিই, কি আর করা যাবে। বলছে না না, বৌমাকেও পাঠানো যাবে না। বলছে কেন বৌমাকে পাঠানো যাবে না? তুমি জানো না ওই বৌমা হচ্ছে কুলোটা, কলঙ্কিনী, ওর মুখ দেখি না, ওর মুখ দেখলেই দিনটা খারাপ যাবে। বলছে শোন, এখন তো উপায় নেই, তোর বৌমাকে পাঠিয়ে দে, নইলে এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবি। জটিলা বলছে ও তাও তো ঠিক, তবে ঠিক আছে তুমি বৌমাকে নিয়ে যাও, তবে বেলায় বেলায় কিন্তু আবার ঘরে ফিরে এসো। আমার আয়ান কিন্তু বউ পাগলা, ও বাথান থেকে ফিরে এসে যদি দেখে বউ বাড়িতে নেই, তাহলে আমাদেরও বাড়ি ছাড়া করে দেবে। তাই তুমি বউকে নিয়ে বেলায় বেলায় ঘরে এসো, ঠিক আছে? বলছে ঠিক আছে তাই হবে। এবার বড়াই মা রাধারানীর কাছে গেলেন। রাধে তুই বসে আছিস, তাড়াতাড়ি তুই সেজে নে, তোর শাশুড়ি অনুমতি দিয়েছে, চল চল এখন আমরা মথুরার হাটে যাব। মথুরার হাটে? কিন্তু বড়িমা আমার শাশুড়ি। তুই কোনো চিন্তা করিস না, তোর শাশুড়ি অনুমতি দিয়েছে, চল তুই সমস্ত সখীগণকে ডেকে নে আর সুন্দর করে পরিপাটি করে সেজে নে, আমরা সবাই মথুরার হাটে বিকিকিনি করতে যাব। এমন সময় রাধারানীকে সুন্দর করে সাজিয়ে দিলেন সখীরা, সখীদেরকে ডাকলেন, সখীরা সুন্দর করে রাধারানীকে সাজিয়ে দিলে। এমন সময় যতন করে রাধারানী এবং সখীগণ পসরা সাজালেন, দুগ্ধ ঘৃত ছানা মাখন নবনী সমস্ত কিছুর ভাণ্ড সাজিয়ে সুন্দর করে তাতে বিচিত্র রঙের বসন দিয়ে ঢাকুনি দিলে এবং সবকিছু মাথায় করে নিয়ে আগে আগে বড়াই মা চলেছে, তারপরে সখীগণ এবং রাধারানীর পেছনে, সখীগণের পেছনে রাধারানী সারিবদ্ধভাবে চলেছে মাথায় পসরা নিয়ে। কেমন ভাবে? মাথায় পসরা করি ধাই রাধা সুন্দরী, 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 মাথায় মাথায় মাতা মাথায় 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 পসরা করি ধাই রাধা সুন্দরী, গোপনা করি গণ সঙ্গে সঙ্গে, 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 সবাই সারি সারি চলেছে, সারি সারি চলেছে, সারি সারি চলেছে, সবাই
সারি সারি চলেছে আজ যতে কগো প্রেরণারি সারি সারি চলেছে আজ যতে গো প্রেরণারি সারি সারি চলেছে যতে গো প্রেরণারি সারি সারি চলেছে আজ অসারি সব রইল পড়ে সারি সারি চলেছে অসারি সব রইল তারা সারি সারি চলেছে অসারি সব রইল তারা সারি সারি চলেছে অসারি সব রইল সারি সারি চলেছে অসারি সব রইল সারি সারি চলেছে সারি সারি চলেছে আজ গোপিনী দিগের গমন গতি দর্শন করে চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন ব্রজগোপীর ভাব লইয়া যেই জন ভজে ভাবযোগ্য দেহ পাইয়া কৃষ্ণ পায় ব্রজে আজ চলেছে আজ চলেছে আজ চলেছে 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 রে যমুনা পলিলে চলেছে আজি চলেছে আজি চলেছে আজি চলেছে 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 রে যমুনা পুলিনে চলেছে রে আজ চলেছে আজ চলেছে 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 রে আজ চলেছে 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 রে যমুনা পুলিনে চলেছে রে আজি চলেছে আজি চলেছে আজি চলেছে 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 রে যমুনা পুলিনে চলেছে রে মাথায় লয়ে দধি পশুরা দধি পশুরা দধি পশুরা আর মাথায় লয়ে আজ মাথায় লয়ে দুধের পশরা দুধের পশরা দুধের পশরা ফুটন্ত কমলা যেন হেলিয়া দুলিয়া আজ হেলিয়া দুলিয়া চলেছে আ ফুটন্ত কমল যেন হেলিয়া দুলিয়া চলেছে রে আজ চলেছে 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 রে আজ চলেছে 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 রে যমুনা পুলিনে চলেছে রে যমুনা পুলিনা চলেছে রে আজ যমুনা পুলিনে চলেছে রে তাই আজ রাধারানী আমার সখীগণকে সঙ্গে নিয়ে মাথায় পসরা নিয়ে যেই না যমুনার তীরে এসে দাঁড়িয়েছে অমনি দেখতে পেলেন কি সর্বনাশ আজ যমুনা বেড়েছে আজ তো বিকে যাওয়া আর হলো না এবার কি হবে তাই সবাই বড়িমাকে জিজ্ঞাসা করলো বড়িমা বলছে শোন এটুকুতে ভয় পাস না আমি কিন্তু নীতি নীতি এই ঘাট পার হয়ে বিকে যাই বলছে তাই নাকি আচ্ছা বড়িমা এই যদি যমুনার ঘাট হবে তাহলে নাবিক কোথায় নৌকা কোথায় কাউকে তো দেখতে পাচ্ছি না বড়িমা তখন বললেন দেখতে পাচ্ছিস না দেখতে পাবি একটু ভালো করে লক্ষ্য করে দেখ যমুনা পানে ঘাট যখন আছে নাবিকও নিশ্চয়ই থাকবে একবার দেখ একটু ভালো করে লক্ষ্য করে দেখ বহু দূরে ওই একখানা তোরি দেখা যায় গো বহু দূরে ওই একখানা
আছে মধ্য যমুনায় গো। কি সুন্দর তরুণী খানি কি সুন্দর তরুণী গরিমা 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 কি সুন্দর তরুণী খানি চেয়ে দেখো প্রাণ সজনী আবার তার ধরে দাঁড়ায়ে আছে নাবিক শ্যামরায় আর তার ঘরে দাঁড়ায়ে রয়েছে নাবিক শ্যাম রায় গো। বহু দূরে তোরে দেখা যায় গো বহু দূরে ওই একখানা তোরি দেখা বহু দূরে ওই একখানা। ওই যে বহু দূরে একটা তরি দেখা যাচ্ছে, দেখেছিস রাধে? রাধারানী বলছে উমা তাই তো, এক্ষুনি দেখলাম এখানে কেউ নেই। এক্ষুনি দেখলাম কিছুই নেই, নৌকা নেই, নাবিক নেই। হঠাৎ একটা নৌকা কোত্থেকে চলে এলো। বাহ, যাক ভালোই হলো। কিন্তু বুড়িমা, ও বুড়িমা, ওই যে নৌকায় যে দাঁড়িয়ে আছে ওটাই কি ঘাটের নে? আমার তো দেখে তা মনে হচ্ছে না। ওই কি ঘাটের নে গো পড়াই, ওই কি ঘাটের নে। তার দুটো কি ওই কি ঘাটের মেঘ বড়া ওই কি ঘাটের আর ওই কি ঘাটের নে গো পড়াই, ওই কি ঘাটের নে। ওই কি ঘাটের মেঘ বড়া ওই কি ঘাটের কোথা হতে আসি দিলা দর্শন সেহেন রসিক নে। সেহেন নসিক যে এমন আবার নে কোথা হতে প্রভু দেখি নাই মা। প্রভু দেখি নাই মা এই ব্রজভূমে জন্মিয়ে এমন নে প্রভু দেখি নাই মা। ভূমে জনমিয়ে ওর মাথায় কেন চূড়া বাঁধা? এই ব্রজ ভূমে ওর মাথায় কেন চূড়া বাঁধা? এই ব্রজ ভূমে জনমিয়ে প্রভু দেখি নাই মা মা সেহেন রসিক নে, সেহেন রসিক নে। বুড়িমা, এমন নেই তো কোথাও দেখিনি। এই ব্রজভূমে জন্মে ওর মাথায় চূড়া বাঁধা কেন? গোবিন্দের মাথায় যে চূড়া বাঁধা তাই জিজ্ঞাসা করছে।
বুড়িমা বলছে ওরে ওই নে জগৎ চূড়ামণি, চূড়া বাঁধা চূড়াই একমাত্র উহার প্রতীক, তাই ওর মাথায় চূড়া বাঁধা। বলছে তাই নাকি? তোর জঠর অঞ্চলে বাঁশি গোজা কেন? বলছে জঠর অঞ্চলে বাঁশি গোজা কারণ ওই নে বাঁশি বাজিয়ে যারা ইহ জগতে পার ঘাটে আসার পথ হারিয়ে ফেলে, বাঁশি বাজিয়ে ঘাটের পথ দেখানোর জন্য। বলছে তাই নাকি? তাহলে নাবিকে কেন আসছে না? ওকে ডাকো, আমরা পার হবো কি করে? বলছে হ্যাঁ হ্যাঁ সত্যিই তো, ঠিক আছে ঠিক আছে, তোরা একযোগে সবাই নাবিককে ডাক। তখন সখীগণ একযোগে নাবিককে ডাকছে, নাবিক আমাদের পার করে দাও তরা করে। এমন সময় গোবিন্দ আমার নৌকাখানি কোলে লাগিয়ে সখীদের প্রতি বলছেন, হ্যাঁ গো তোমরা আমাকে ডাকছো? হ্যাঁ তোমাকে ডাকছি। তুমি তুমি কেন আসছো না নাবিক? এত সময় ধরে ডাকছি। বলছে হ্যাঁ হ্যাঁ এবার বলো এসেছি। বলছে আচ্ছা নাবিক তুমি পার করে দাও না আমাদের, আমরা কখন থেকে ঘাটে দাঁড়িয়ে আছি। পার করে দেব? ঠিক আছে পার করে দেব, তবে 16 আনা করি কিন্তু লাগবে। 16 আনা করি? হ্যাঁ 16 আনা করি লাগবে। না না 16 আনা করি তো আমাদের কাছে নেই, তবে আমরা তোমাকে 1 আনা দিব করি। 1 আনা দিব করি, পার করে দাও তাড়াতাড়ি। 1 আনা দিব করি, পার করে দাও তাড়াতাড়ি। যে দেখো বেলা নাহিয়া, যে দেখো বেলা নাহিয়া। বললে 1 আনা? আমি তো 1 আনায় পার করি না, আমি তো 1 আনা, আমি আমার সঙ্গে আছে আরো একজন। বলছে ঠিক আছে 2 আনা। বলছে 2 আনাতেও হবে না, 2 নয়ন 1 আনা হলে আমি 2 আনায় পার করব না। বলছে তাহলে 3 আনা করে দেব। 3 আনাতেও হবে না, 3 পর্ব শেষ না হলে, ত্রিতাপ জ্বালা না ঘুচিলে 4 আনায় পার করে দাও। 4 পর্ব শেষ না হলেও 4 আনায় পার করব না। ঠিক আছে 5 আনা করে দেব। পঞ্চদত্ত না জানলে আমি 5 আনায় পার করব না। এই পঞ্চদত্ত কি? ক্ষিতি অপ তেজ মরুদ বোম, এই হচ্ছে পঞ্চদত্ত। আচ্ছা ঠিক আছে 6 আনা করে দেব। না 6 আনাতে পার করব না, ষড়রিপু বশ না হলে, 7 আনায় সাথে সাথে না থাকলে পার করব না। 8 আনায় পার করব না, কারণ 8 আনায় আটে না। আবার যদি বলেন 9 আনায় পার করতে, 9 আনায়ও পার করব না, কারণ আমি তো নতুন না, আমি বহুদিনের পুরানো মাঝি। আর 10 আনা, 10 আনায়ও পার করব না, 10 ইন্দ্রিয় বশ না হলে। শোনো সুন্দরীগণ, আমি 16 আনা ছাড়া পার করবই না। তখন সখীগণ অবশেষে নাবিকের কথায় সম্মতি হলে নাবিক তখন সবাইকে নৌকায় চড়বার আদেশ দিলেন। আদেশ পেয়ে রাধারানী আমার তখন পহিলা চাপিলা ধ্বনি নাই নৌকায় চড়ে বসলেন। এমন সময় যোগমায়ার মায়া প্রভাবে রাধারানী যেই নৌকায় বসেছে, যোগমায়ার মায়া প্রভাবে নৌকা টলতে লাগলো। ভীষণ ঝড় হচ্ছে, নৌকা টলতে লাগলো। নৌকা টলতে 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 রাধারানী আমার ভয় পেয়ে গোবিন্দের কণ্ঠ জড়িয়ে ধরলেন। আর অমনি অমনি রাই কোলে করি বিনোদনে, রাই কোলে করি বিনোদনে, ঝাঁপ দিল জলে আকুল হয়ে, ঝাঁপ দিল জলে আকুল হয়ে, অমনি ঝাঁপ দিয়ে পড়িল, ঝাঁপ দিয়ে পড়িল, রাধা কৃষ্ণ যুগল হয়ে ঝাঁপ দিয়ে পড়িল, আবার রাধা কৃষ্ণ যুগল আজ হয়ে, শ্রী যমুনার বক্ষ মাঝে রাধা কৃষ্ণ হরি যুগল হরি হয়ে, বল। যমুনার বক্ষ মাঝে, রাধা কৃষ্ণ যুগল হয়ে, যমুনা বক্ষ মাঝে, রাধা কৃষ্ণ যুগল হয়ে, ঝাঁপ দিয়ে পড়িল, ঝাঁপ দিয়ে পড়িল। আজ যখন শ্রী যমুনার বক্ষ মাঝে ঝাঁপ দিয়ে পড়লো, তখন সেই যমুনার মনোবাসনা পূর্ণ হয়ে গেল রাধা গোবিন্দ যুগল বক্ষে পেয়ে। তাই আজ শ্রী যমুনার বক্ষ মাঝে রাধা গোবিন্দ আমার ঝাঁপিয়ে পড়লেন। এমন সময় নিকুঞ্জ কাননে এসে ভিজে বসন পরিত্যাগ করলো, শুভ্র বসন ধারণ করলো। সখীগণ বলছে রাধে তোরা যুগল হয়ে দাঁড়া, আর আমরা তোদের যোগর মাধুরী দর্শন করি। এমন সময় রাধা গোবিন্দ বামে দাঁড়ালে, রাধারানী গোবিন্দের দক্ষিণে আর গোবিন্দ রাধারানী দক্ষিণ পার্শ্বে, রাধারানী বামে দাঁড়ালেন। আর সখীগণ জয়ধ্বনি করতে লাগলে, শ্যাম বামে দাঁড়াইলেন রসের মঞ্জরি, আরে শ্যাম বামে দাঁড়াইলেন নবীন কিশোরী, আজ শ্যাম বামে দাঁড়াইলেন রসের মঞ্জরি, শ্যাম বামে দাঁড়াইলেন নবীন কিশোরী, আজ সখীগণ জয় দেয় যুগল রূপ হেরি,
আরে সখী গো জয় জয় যুগল রূপ হেরি আজ সখীগণ জয় জয় যুগল রূপ হেরি সখীগণ জয় জয় যুগল রূপ হেরি আজ মিলন হলো মিলন হলো মিলন হলো মিলন হলো রাধা শ্যামে আজ মিলন হলো আজ রাধা শ্যামে যমুনার মাঝে মিলন হলো রাধা শ্যামে যমুনা মাঝে মিলন হলো রাধা শ্যামে যমুনা মাঝে মিলন হলো রাধা শ্যামে যমুনা মাঝে মিলন আজ হলো মিলন হলো মিলন হলো যারা কেউ ঘরে যাবেন না, এর পরবর্তী সম্প্রদায় এসে গেছে, পরবর্তী লীলা আছে, কেউ ঘরে যাবেন না, আমার লীলা